ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। আজ জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের পুণ্য জন্মদিন। আকাশ বাতাস জুড়ে স্বামী বিবেকানন্দের সেই বজ্র নির্ঘোষ আহ্বান, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, কিংবা স্বদেশ মন্ত্র উচ্চারিত হচ্ছে বিভিন্ন মাইক্রোফোনে। কিছুক্ষণ পরেই হে ভারত ভুলিও না তোমার পরানুকরণ পরমুখাপেক্ষা পরানুবাদ, এই ইত্যাদি ইত্যাদি। সুতরাং সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের আজকে আমরা স্বামী বিবেকানন্দকে নিয়েই স্মরণ মনন করব। আপনাদের জানিয়ে রাখা ভালো, ইতিমধ্যেই 26শে জানুয়ারির যে নতুন আঙ্গিকে সম্মেলন হচ্ছে বরানগর মাতৃস্মৃতি মন্দিরে, সেই সম্মেলনের অনেকটি টিকিট প্রবেশপত্র প্রায় বহু রামকৃষ্ণ অনুরাগী এবং অভিভাবক অভিভাবিকারা সংগ্রহ করেছেন। এটি একটি নবরূপের সম্মেলন, যেখানে অভিভাবক অভিভাবিকাদের একান্ত যোগদান করা কর্তব্য। মাত্র 200 টাকার বিনিময়ে আপনারা এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন, এবং যারা অনলাইনে টিকিট কেটেছেন একটু ধৈর্য ধরুন। আমরা তাদের কাছে অবশ্যই নির্ধারিত সময়ের আগেই একটি প্রবেশপত্রের স্ক্রিনশট পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং ওই দিন আপনারা গেলে হাতে হাতে ওই কুপনটি পেয়ে যাবেন। আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন। তবে আমাদের আসন সংখ্যা সীমিত, তাই আসন সংখ্যা যদি পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আপনারা আর প্রবেশপত্র পাঠাবেন না বা পাবেন না, এবং কেউ অনলাইনে টাকাও আর পাঠাবেন না। একবার একটি ছোট কাঠের প্লেটে কিছু আচার কিনে আনা হয়েছিল। আচারের খানিকটা রস স্বামীজির হাতে গড়িয়ে পড়ে। স্বামীজি সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে রসটুকু তুলে নিয়ে সেই আঙুল মুখে পুড়ে চেটে নেন। ব্যাপারটি এক স্বামীজির বিদেশি অনুরাগী এডিথের চোখে অসম্ভব মনে হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে উঠে বলেছিলেন, স্বামীজি ও কী করছেন? অবিচলিত কণ্ঠে স্বামীজি বললেন, ওই তোমাদের এক দোষ, বাইরে তুচ্ছ ঠাটবাট নিয়ে তোমরা বেশি বড্ড মাথা ঘামাও। অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই বাইরের বহির্জগতের থার্ডবার চাইতেন না। তিনি চাইতেন একজন হৃদয়বান মানুষ হওয়ার জন্য। হৃদয়টাকে খুলে দেওয়ার কথা স্বামীজি বারবার বলছেন, এবং সেই জন্য তিনি বলতেন, স্বামীজি, দৈহিক বলে উন্নয়নের চেষ্টা করিও না, আত্মার শক্তিতে উদ্ধারের উপায় দেখো। স্বামী বিবেকানন্দ আমাদের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং আত্মসম্মানটিকে ফিরিয়ে দেওয়ার জন্য সারা জীবন তিনি এই মানুষের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন। সিস্টার নিবেদিতাকে বলেছিলেন, আমার আদর্শকে বস্তুতে একটি কথাতেই প্রকাশ করা যায়, সেটি মানুষের মধ্যে অন্তর্নিহিত যা দেবত্বের বিকাশ সাধন এবং সর্বকার্যে তার সহায়তা করা। স্বামী বিবেকানন্দ মানেই আমাদের সকলের যে স্বরূপ দেবত্ব, সেইটিকে দরজায় দরজায়, বাড়িতে বাড়িতে, সমাজে সমাজে, প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক আহ্বান। একবার স্বামীজির ভারতবর্ষ সম্পর্কে একটি ভাষণ দেওয়ার কথা। বক্তৃতা শুরু করার ঠিক আগেই তিনি বিদেশি শিষ্য টমকে বললেন, ভারত সম্পর্কে বলতে শুরু করলে আমি আর থামতে পারি না, তাই 10টা বাজলে তুমি আমাকে একটু মনে করিয়ে দিও। স্বামীজির কথা মতো টম সেদিন হলের একেবারে পিছন দিকে দাঁড়িয়ে রইলেন, এবং 10টা বাজতেই স্বামীজির দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে নিজের ঘড়িটা বারবার পেন্ডুলামের মতন দোলাতে থাকেন। কিছুক্ষণ পরে এই দোদুল্যমান ঘড়িটির দিকে দৃষ্টি পড়ায় স্বামীজি শ্রোতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে, ওদের বলে রেখেছিলাম 10টা বাজলে আমাকে যেন থামিয়ে দেওয়া হয়, ওরা তাই ঘড়ি দোলাচ্ছেন, অথচ আমার বক্তব্য এখনও শুরুই হয়নি। স্বামীজি সেদিন ওখানে থেমেছিলেন বটে, কিন্তু আমৃত্যু ওই পুরনো ঘড়িই ছিল টম অ্যালানের নিত্যসঙ্গী। একদিনের জন্য তিনি ঘড়িটিকে কাছছাড়া করেননি। আসলে বিবেকানন্দ বারবার এই অধ্যাত্ম জগতের মানুষেরা যে ধর্মান্ধ হয় না, নিষ্ঠুর প্রকৃতির হয় না, সেটি বুঝিয়েছিলেন।
স্বামীজি ভারতবর্ষের মানুষের কথা ভেবেছেন এবং ভারতবর্ষ সম্পর্কে স্বামী বিবেকানন্দের একটি গভীর আবেগ, ভালোবাসা এবং শ্রদ্ধা সর্বদা প্রকাশিত হতো। এবং স্বামীজি তার এক বক্তৃতায় বলেছিলেন, যদি দুঃসময় আসে তাতেই বা কী, ঘড়ির পেন্ডুলাম একদিকে দুলে আর একদিকে যাবেই, কিন্তু তাতেও সমস্যার সমাধান হবে না। কর্তব্য হচ্ছে পেন্ডুলামের দোলন থামানো। তারপর আমেরিকার ছেলেমেয়েরা দোল্লায় দোল খেতে খেতে হঠাৎ একসময় দোল থামিয়ে যেমন বলে, এবার বুড়ো বিড়ালটা মরুক, স্বামীজিও যেন ঠিক ওই রকম করেই ওই মজার কথাটি বলে উঠলেন। স্বামী বিবেকানন্দ আমাদের সেই দিক থেকে বারবার সুখ দুঃখের পাড়ে যাওয়ার কথা যেন সবসময় আমাদেরকে আহ্বান করেছেন, বলেছেন। এবং স্বামী বিবেকানন্দ মানে পবিত্রতা, স্বামী বিবেকানন্দ মানে ত্যাগ, স্বামী বিবেকানন্দ মানে সেবা। স্বামীজি সব সময় এই ত্যাগ পবিত্রতার কথা আমাদেরকে তুলে ধরেছেন এবং বলেছেন। ধর্মজীবনে পবিত্রতার অপরিসীম মূল্যের কথা স্বামীজির শিষ্য স্বামী বিমলানন্দ আমাদের বারবার উল্লেখ করেছেন। কেমন করে এই পবিত্রতা রক্ষা করতে হয় স্বামীজি সেই ব্যাপারেও তার শিষ্যদের বুঝিয়ে দিয়েছিলেন। স্বামীজি বারবার বলেছিলেন যে ঠাকুর আমায় বলেছিলেন যে আমি যদি ঠিক ঠিক ব্রহ্মচর্য রক্ষা করতে পারি, যেমনটি আমি তোমাদের এইমাত্র বললাম, তাহলে আমি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি লাভ করব। যেদিন আমি মনে প্রাণে অনুভব করেছি পবিত্রতার চরম লক্ষ্যে আমি উপনীত হয়েছি, কেবল সেই দিনই জগতের সামনে বুক ফুলিয়ে দাঁড়াবার সাহস হলো আমার। বাবারা, পবিত্রতার এই আদর্শে তোমরা অটল থেকো। তোমাদের কাছে আমার এইটুকুই মিনতি, দেখো আমার নাম ডুবিও না। আমরা সত্যি সত্যি যারা স্বামী বিবেকানন্দের অনুরাগী, যারা স্বামী বিবেকানন্দকে একটু ভালোবাসি, তাদের জীবনে প্রেম, পরার্থপরতা, পবিত্রতা এইটি যেন সর্বদা স্বমহিমায় বিদ্যমান। অর্থাৎ আমাদের জীবনটি হবে পবিত্র, আমাদের জীবনটি হবে পরপ্রেমে পরহিতায় উৎসর্গীকৃত, এবং পরার্থপরতা আমাদের সর্বত্র সর্বসময় আমাদের জীবনে যেন সেটি পরিস্ফুট হয়। তা বলে এই নয় যে আমরা সবসময় নরম সরম হব, কারণ নরম কথায় অনেক সময় কাজ হয় না। তাই স্বামীজিকেও কঠোর হতে হয়েছে, এবং স্বামীজির এই ভৎসনার হাত থেকে কেউ রেহাই পাননি, না তার ধনী শিষ্যরা, না তার কৌপিনধারী সন্ন্যাসী শিষ্যেরা। যার যা প্রাপ্য তিনি তাই পেতেন। ঐশ্বর্যের প্রাচুর্যের মধ্যে যাদের জন্ম, বিলাসিতায় যারা লালিত পালিত, প্রশংসা এবং খোসামোদে যারা অভ্যস্ত, তাদের পক্ষে এই শাসন কখনো কখনো অসহনীয় মনে হতো। কিন্তু জাগতিক দৃষ্টিতে এই কারণে স্বামীজিকে যথেষ্ট মূল্যও দিতে হয়েছে। কিন্তু স্বামীজি কখনো কখনো এই বকাবকিও করেছেন, এবং অন্যের মঙ্গলের জন্য এই বকাবকি থাকলেও তিনি প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারতেন। আবার কারোর অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে রুখে দাঁড়াতেও পারতেন। স্বামীজির এক শিষ্যের অন্যতম কর্তব্য ছিল মঠের ভৃত্যদের কাজের তদারক করা, কিন্তু তিনি পরিচারকদের দিয়ে ঠিকমতো কাজ করিয়ে নিতে পারছিলেন না। একদিন সন্ধ্যায় কথা প্রসঙ্গে স্বামীজি ওই শিষ্যের চোখ খুলে দিলেন এবং তাকে বুঝিয়ে দিলেন যে ঠিকমতো কাজকর্ম করিয়ে নেওয়ার অক্ষমতা একটা দুর্বলতা মাত্র, তার সঙ্গে স্নেহ ভালোবাসার কোনো সম্পর্ক নেই। তিনি বললেন, মাঝে মাঝে ওদের একটু বকাঝকা করতে পারো না বলে কখনো ভেবো না তোমার হৃদয় ভালোবাসায় পূর্ণ। ওদের জন্য কি তুমি প্রাণ দিতে পারো? আমি নিশ্চিত তুমি কখনোই তা পারবে না, কারণ ওদের তুমি আদপেই ভালোবাসো না। আমি কিন্তু এই মুহূর্তেই ওদের জন্য মরতে পারি, আবার দরকার হলে এক্ষুনি ওই গাছের ডালে ওদের লটকে দিতে পারি। তুমি পারবে? না বাবা না, ভাবাবেগ আর ভালোবাসা এক বস্তু নয়। মনে রেখো কবির সেই বিখ্যাত উক্তি, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি, অর্থাৎ বজ্রের চেয়েও কঠোর আবার কুসুমের চেয়েও কোমল, এই হলো আদর্শ। প্যানপ্যানেনি আর ভালোবাসা এই দুয়ে অনেক তফাৎ। স্বামীজির সমস্ত শিষ্যরা এইটি অনুভব করেছিলেন, বুঝতে পেরেছিলেন যে আধ্যাত্মিক উপলব্ধির ক্ষেত্রে স্বামী বিবেকানন্দেও যে চরম অবস্থায় উপনীত হয়েছিলেন, তার মূল কারণ ছিল তার প্রগাঢ় পবিত্রতা, নির্ভীকতা, সত্যনিষ্ঠা এবং সকলের প্রতি সহানুভূতির
দৃষ্টান্ত। এবং এইটি স্বামীজির কথা যে আপাত দৃষ্টিতে যে যতই হীন বা পতিত মনে হোক না কেন, স্বরূপত সেই ঈশ্বর, সুতরাং চিরকাল সে পতিত অবস্থায় থাকতে পারে না। এমনকি মানুষকেও আমাদের শ্রদ্ধার চোখে দেখা উচিত এবং সম্ভব হলে তাকে ঈশ্বর অভিমুখী করে তোলা উচিত। তার বিকৃত আদর্শকে নিন্দা করে নয়, নিষ্ঠুরভাবে তার আদর্শকে ছিন্ন ভিন্ন করে নয়, বরং শান্তভাবে ওই বিকৃত আদর্শের জায়গায় সেই ব্যক্তির প্রকৃতি এবং কৃষ্টির সঙ্গে সুসমঞ্জস্য একটি ইতিবাচক আদর্শ তার সামনে তুলে ধরা। সেই জন্য স্বামী বিবেকানন্দ মানে পজিটিভ, স্বামী বিবেকানন্দ মানে প্রেয়ার, স্বামী বিবেকানন্দ মানে পিউরিটি। স্বামী বিবেকানন্দর মধ্যে এই পজিটিভ ভাবটি রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই জন্য বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়ো, কারণ বিবেকানন্দের মধ্যে সব কিছুই ছিল ইতিবাচক। বিবেকানন্দের মধ্যে কোনো নেতিবাচক দিক ছিল না। এবং স্বামীজিও বারবার সেটি চাইতেন যে এই সমাজকে পজিটিভ আইডিয়াস দিতে হবে, কারণ না করতে করতে এই সমাজটা একটা ন্যায়ের সমষ্টিতে দাঁড়িয়েছে। স্বামীজি বলেছিলেন সেই জন্য, দেখ যোগে যোগানন্দজি এবং স্বামীজি পশুপতিবাবুর বাড়ির দোতলায় একটি সুসজ্জিত বৈঠকখানায় দুখানি চেয়ারে বসেছিলেন এবং উজ্জ্বল গেরুয়া পরা অন্যান্য স্বামীজিরাও এদিক ওদিক ঘুরছিলেন। মেঝেতে কার্পেট মোড়া ছিল। সেখানে স্বামীজি বললেন, দেখ যোগে, দেখলুম কি জানিস, সমস্ত পৃথিবীতে এক মহাশক্তিই খেলা করছে। আমাদের বাপদাদারা সেটাকে রিলিজিয়ানের দিকে ম্যানিফেস্ট করেছিলেন, আর আধুনিক পাশ্চাত্য দেশীয়রা সেইটিকেই মহারজগুণের ক্রিয়ারূপে ম্যানিফেস্ট করছে। বাস্তবিক সমগ্র জগতে সেই এক মহাশক্তির বিভিন্ন খেলা হচ্ছে মাত্র। খগেনের দিকে চেয়ে তাকে খুব রোগা দেখে স্বামীজি বললেন, এই ছেলেটিকে তো বড় সিকলি দেখছি রে। স্বামী শিবানন্দজি উত্তর দিলেন, এটি অনেক দিন থেকে ক্রনিক ডিসপেপসিয়াতে ভুগছে। স্বামীজি বললেন, আমাদের বাংলাদেশটা বড় সেন্টিমেন্টাল কিনা, তাই এখানে এত ডিসপেপসিয়া। কিছুক্ষণ পরেই স্বামী শুদ্ধানন্দজি বলছেন যে আমরা প্রণাম করে সব বাড়ি ফিরলাম। এবং স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে স্বামী শুদ্ধানন্দজি বারবার তাঁর স্মৃতিকথায় বলছেন যে একদিন স্বামীজির কাছে একজন বৈষ্ণব এসেছেন, তার সঙ্গে স্বামীজি কথা বলছেন। শুদ্ধানন্দজি একটু দূরে রয়েছেন, কেউ নেই। স্বামীজি তাকে বলছেন, বাবাজি, আমেরিকাতে আমি একবার শ্রীকৃষ্ণের সম্বন্ধে বক্তৃতা করি। সেই বক্তৃতা শুনে একজন পরমা সুন্দরী যুবতী, অগাধ ঐশ্বর্যের অধিকারিণী, সর্বস্ব ত্যাগ করে এক নির্জন দ্বীপে গিয়ে কৃষ্ণ ধ্যানে উন্মত্তা হলেন। তারপর স্বামীজি ত্যাগ সম্বন্ধে বললেন, যেসব ধর্ম সম্প্রদায়ে ত্যাগের ভাবের তেমন প্রচার নেই, তাদের ভেতর শীঘ্রই অবনতি এসে থাকে। এবং আরেক দিনও কতগুলি লোককে তিনি বলছেন যে দেখো বাবা, আমারও একদিন তোমারই মতন অবস্থা ছিল, তা তোমার ভাবনা কি? আচ্ছা, ভিন্ন ভিন্ন লোকে তোমাকে কি কি বলেছিল এবং তুমি বা কীরকম বলেছিলে দেখো, বলো দেখি। যুবকটি বলল যে আমাদের সোসাইটিতে ভবানী শঙ্কর নামে এক পণ্ডিত প্রচারক আছেন, তিনি আমায় মূর্তি পূজার দ্বারা আধ্যাত্মিক উন্নতির যে বিশেষ সহায়তা হয় তা বুঝিয়েছিলেন। আমি তাতে পুজো অর্চনা করলাম, শান্তি পেলাম না। সেই সময় একজন বললেন, মনটাকে শূন্য করার চেষ্টা করো, তাতেও পরম শান্তি পাবে। সেটাও চেষ্টা করলাম, কিন্তু তাতেও শান্ত হলো না। তখন কিসে শান্তি হয়? স্বামীজি তখন বললেন তাকে, বাপু, আমার কথা যদি শোনো তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে, পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত তাকে ওষুধপথ্য জোগাড় করে দিলে এবং যত্নের সঙ্গে সেবা শুশ্রূষা করলে। যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে। যে অজ্ঞান তাকে তুমি যে এত লেখাপড়া শিখেছ মুখে মুখে যতদূর হয় বুঝিয়ে দিলে। আমার পরামর্শ যদি চাও বাপু, তাহলে এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে। যুবকটি বললেন, আচ্ছা মশাই, ধরুন এইসব একজন রোগীর সেবা করতে গেলাম, কিন্তু তার জন্য রাত জেগে সময়ে না খেয়ে অত্যাচার করে আমার যদি নিজেরই রোগ হয়ে পড়ে,
তখন স্বামীজি বললেন, দেখো বাবু, রোগীর সেবা করতে গিয়ে তুমি তোমার নিজের রোগের আশঙ্কা করছো, কিন্তু তোমার কথাবার্তা শুনে আর ভাবগতিক দেখে আমার বোধ হচ্ছে এবং উপস্থিত যারা রয়েছেন তারাও বেশ বুঝতে পারছেন তুমি এমন করে রোগীর সেবা কোনো কালে করবে না যাতে তোমার নিজের রোগ হয়ে যাবে। যুবকটির সঙ্গে আর বিশেষ কথাবার্তা হলো না। মাস্টারমশাইও সেই জন্য বলেছিলেন, রামকৃষ্ণ কথামৃতকার, যে দেখো তুমি যে দয়া, পরোপকার বা জীবসেবার কথা বলো, সে তো মায়ার রাজ্যের কথা। যখন বেদান্ত মতে মানবের চরম লক্ষ্য মুক্তি লাভ, তখন মায়ার বন্ধন কাটানো এবং ওইসব মায়ার বন্ধনে লিপ্ত থাকাও ওই লক্ষ্যে বিষয়ের উপদেশ দিয়ে ফল কি? স্বামীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন, মুক্তিটাও কি মায়ার অন্তর্গত নয়? আত্মা তো নিত্য মুক্ত, তার আবার মুক্তির জন্য চেষ্টা কি? এই স্বামীজির উদার এবং ক্ষুরধার বুদ্ধি যেন বারবার আমাদের আপ্লুত করে, বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আজকের এই স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে আমাদের সেই শক্তি দরকার, এবং সেটি হচ্ছে উপনিষদ। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ যখন প্রথম স্বামীজির সাথে দেখা করতে যান, তখন স্বামী বিমলানন্দজি খগেন মহারাজ এবং তিনি সন্ধ্যার পর গেছেন। ঠাকুরের ভক্ত হরমোহনবাবু স্বামীজির সঙ্গে বিশেষ পরিচয় করিয়ে দেওয়ার পর বললেন, স্বামীজি, এরা আপনার খুব অ্যাডমায়ারার এবং খুব বেদান্ত আলোচনা করেন। হরমোহনবাবুর কথার প্রথম অংশ সম্পূর্ণ সত্য হলেও দ্বিতীয়টা খুব অতিরঞ্জিত ছিল, কারণ শুদ্ধানন্দজির গীতাটা কিছুটা পড়া ছিল। বেদান্তের ছোটোখাটো বই, দু একটা উপনিষদের বাংলা অনুবাদ একটু আধটু দেখা ছাড়া ওই শাস্ত্রের মূল কিছুই পড়েননি। স্বামীজি বেদান্তের কথা শুনেই বলে উঠলেন, উপনিষদ কিছু পড়েছ? শুদ্ধানন্দজি বললেন, আজ্ঞে হ্যাঁ, একটু আধটু দেখেছি। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কোন উপনিষদ পড়েছ? আমি মনের ভেতর হাতড়িয়ে কিছু না বলে ফেললাম, কঠ উপনিষদ পড়েছি। স্বামীজি বললেন, আচ্ছা, কঠটাই বলো। কঠ উপনিষদ খুব গ্র্যান্ড, কবিত্বপূর্ণ। স্বামীজি মনে করেছেন যে তিনি কঠ উপনিষদ মুখস্থ করে পেরেছেন, অথচ শুদ্ধানন্দজি খুব সমস্যায় পড়লেন, কারণ কঠ উপনিষদের সংস্কৃতটা একটু আধটু দেখলেও অর্থ বুঝে পড়ার বা মুখস্থ করার তিনি চেষ্টা করেননি, বড়ই ফাঁপড়ে পড়লেন। কি করবেন? গীতা পাঠ করতেন, ফলে গীতার অধিকাংশ কণ্ঠস্থ ছিল। তাই স্বামীজির কাছে তিনি বললেন, কঠটা মুখস্থ নেই, গীতা থেকেই খানিকটা বলি। তাই করা হলো, এবং স্বামীজি তাই উৎসাহ দেওয়ার জন্য বেশ বেশ বলতে লাগলেন। অর্থাৎ এই উপনিষদ দরকার, কারণ উপনিষদই হচ্ছে শক্তির কথা বলে। স্বামী বিবেকানন্দ সারা জীবন বিদেশে এই শক্তির কথা বলেছেন, এবং সেই জন্য স্বামী বিবেকানন্দ এই জন্মতিথি বা জন্মদিনে আমাদের এই শক্তির সাধনা করতে হয়, এবং এই শক্তি মানে আত্মার শক্তি, ভেতরের শক্তি, যে ভেতরের শক্তি দিয়ে আমরা মানুষগুলোকে ভালোবাসতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো। স্বামী বিবেকানন্দের জীবন এইটি, কারণ ওই যে ব্রহ্মবান্ধব উপাধ্যায় বলেছিলেন, দেশের জন্য ব্যথা কি কখনো সৌরিনী হয়? যদি হয় তাহলে বিবেকানন্দকে বোঝা যায়। সত্যি সত্যি যদি আজকের দিন বিবেকানন্দের জন্মদিন বলে আমাদের গর্ব হয়, যদি ফুল মালা ধূপ ধুনো দিয়ে আমরা তাকে পুজো করতে চাই, তাহলে সেই পূজা যেন তার ফটো পূজা নয়, মানুষের মধ্যে ভালোবাসা দিয়ে মানুষ পুজোই হচ্ছে বিবেকানন্দের পূজা। তাই প্রত্যক্ষ নরনারায়ণের পুজোর মধ্যে দিয়ে যেন আমরা বিবেকানন্দের এই জন্মদিনকে উদযাপন করতে পারি, এবং সেইটিই হোক আমাদের আদর্শ বার্তা। আমরা আজকে এই বিবেকানন্দের জন্মদিনে স্বামীজিকে যেমন প্রণাম জানাচ্ছি, তেমনি একটু পরেই আমরা চলে যাব একটি অরফ্যানেজে। 250 অরফ্যান মেয়েদের মধ্যে স্বামীজির কথা বলে সন্ধ্যায় থাকব এন্টালি সারদা মিশনে মায়েদের কাছে স্বামীজির কথা, এবং আবারও রাত্রে রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডার মৌলালিতে অরফ্যানেজের বালকদের মধ্যে স্বামীজির কথা। ওই ইয়ং জেনারেশনের মধ্যে স্বামীজির ভাব দরকার, কারণ আজকে স্বামীজির জন্মদিন, ইউথ ডে। স্বামীজি যুবকদের বড় ভালোবাসতেন, তাই আমরাও যেন সেটি করতে পারি, এবং তারপরে যদি স্বামীজি আশীর্বাদ করেন, তাহলে গভীর রাত্রে আমাদের পথে জ্যান্ত নরনারায়ণ, জীবন্ত নরনারায়ণের সেবা পূজা। নমস্কার, ধন্যবাদ। আপনাদের সকলের সহযোগিতা আসন্ন 26 তারিখ এবং সেবা পূজার জন্য। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম